ছোট্ট একটা গ্রাম, নাম তার নূরনগর। এখানে বসবাস করত এক বৃদ্ধ মা, জয়নব খাতুন। বয়স তার প্রায় 70। ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছেন তিনি। স্বামী মারা গেছেন, বহু বছর হয়ে গেছে। ঘরের চালা চুইয়ে পানি পড়ে, তবু সেই ঘরে ছেলেকে বুক আগলে বড় করেছেন। তার একমাত্র সন্তান সাবির ছোট থেকেই মায়ের চোখের তারা। অভাবের সংসারে দিন পার করতেন, কিন্তু ছেলেকে কিছুই বুঝতে দিতেন না। সাব্বির একদিন বলল, মা, আমি শহরে যাচ্ছি চাকরির খোঁজে। চাকরি পেলেই তোমাকে নিয়ে যাব। আল্লাহর কসম, আমি প্রতি মাসে টাকা পাঠাবো, আর ঈদের আগেই তোমাকে শহরে নিয়ে যাব আমার কাছে। মা চোখের পানি নিয়ে ছেলের মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা, কথা দিয়ে কথা রাখিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি নিদর্শন যার মধ্যে থাকবে সে একজন মুনাফিক। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় পূর্ণ করে না, যখন আমানত রাখা হয় তাতে খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস। সেদিন ভোরবেলা মা ছেলেকে রওনা করিয়ে দিলেন শহরের পথে। পেছনে ফিরে বারবার ছেলেকে দেখে চোখ ভিজিয়ে ফেললেন। দিন যায়, মাস যায়, আজ অনেক দিন হয়ে গেল। বছর তো কয়েকটা হবেই। প্রথম মাসে সাব্বির টাকা পাঠায়। ফোন করে বলে, মা, চিন্তা করো না, ঈদের আগেই আসছি। মায়ের মুখে হাসি খেলে যায়। প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বলেন, আমার সাব্বির কথা দিয়েছে, ও তো কথা দিলে কথা রাখে। দ্বিতীয় মাসে টাকা আসে না, ফোনও না। মা দুশ্চিন্তায় পড়ে যান, তবু কাউকে কিছু ঈদের দিন ঘরের সামনে বসে থাকেন, গেটের দিকে তাকিয়ে থাকিয়ে, এই বুঝি আমার সাব্বির এলো। কিন্তু কেউ আসে না, শুধু বাতাসে ওড়ে তার সাদা ও চোখের পানি মুখে গড়িয়ে পড়ে। এক রাতে মা কান্না করে নামাজে দাঁড়ান। তাহাজ্জুদের সময় মাথা সিজদায় রেখে বলেন, হে আমার প্রতিপালক, আমি অসহায়, তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমার সন্তান কথা দিয়েছিল, তুমি সাক্ষী ছিলে। সে হয়তো ভুলে গিয়েছে, কিন্তু তুমি তো ভুলোনি। ওকে হেদায়েত দাও। একদিন গ্রামের মসজিদের খতিব খুতবায় বলেন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। সূরা মায়দা। মা অনেকক্ষণ চুপচাপ থাকেন। হঠাৎ বলেন, সাব্বিরও তো বলেছিল, আল্লাহর নামেই বলেছিল, কথা দিয়ে কথা রাখবে। একদিন রাতে মা খুব অসুস্থ হয়ে পড়েন। ঘরে তো কেউ নেই। অনেক কষ্টে বিছানা থেকে উঠে জায়নামাজে কাপড় বিছিয়ে বসে যান। শেষবারের মতো দুহাত তুলে বলেন, আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার কাছে ছেড়ে দিলাম। ওর প্রতিশ্রুতি আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। এই বলে মা মুখে কলেমা পড়ে পৃথিবী থেকে বিদায় নেন। সকালবেলা যখন গ্রামবাসীরা জানতে পারে জয়নব খাতুন মারা গেছেন, গ্রামবাসীরা চুপচাপ কবর খোঁড়ে। চারদিকে নিস্তব্ধতা। পাখিরাও যেন আজ থেমে গেছে, কারও মুখে কোনো কথা নেই। এর কিছুদিন পর সাবিরের একদিন মায়ের কথা মনে পড়ে যায়। সাবির গ্রামে আসে। শহরে ব্যবসা জমেছে, 2 সন্তান হয়েছে। আজ তাই একটু সময় বের করে এলো মাকে নিতে। বাড়ির উঠানে এসে যখন কাউকে না দেখে প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলো যে মা কোথায়, মাকে তো দেখছি না। প্রতিবেশীরা তাকিয়ে থাকে বিস্ময়ে। একজন বলে, তুই খুব দেরি করে ফেলেছিস সাবির, তোর মা আজ থেকে 3 মাস আগেই মারা গেছেন। সাবির স্তব্ধ হয়ে যায়। বুক চাপড়াতে চাপড়াতে কবরের পাশে বসে কাঁদে। মা, আমি তো এসেছিলাম, দেরি করে ফেললাম। মা, আমি কথা রাখতে পারিনি। মা, কখনো কথা দিয়ে কথা রাখো না যদি তা পূর্ণ করতে না পারো, কারণ প্রতিটি প্রতিশ্রুতি কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে।
সূরা বনী ইসরাইল। ইসলামে ওয়াদা রাখা একটি ঈমানী গুণ এবং ওয়াদা ভঙ্গ করাকে মুনাফিকের লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। কোরআনে ওয়াদার গুরুত্ব সম্পর্কে সূরা আল ইসরা আয়াত 34-এ বলা হয়েছে, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই আয়াত থেকে বোঝা যায় প্রতিটি ওয়াদার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এটি শুধু দুনিয়ার মানুষের সাথে নয়, আল্লাহর কাছেও একটি আমানত। সূরা আল মাইদা আয়াত 1-এ বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। ইসলাম প্রত্যেক মুমিনকে ওয়াদা বা চুক্তি রক্ষা করার নির্দেশ দিয়েছে। এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ঈমানের দাবি। সূরা আল মুমিনুন এর আয়াত 8-এ বলা হয়েছে, আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে না। এই আয়াতে প্রতিশ্রুতি রক্ষা করাকে মুমিনের গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যে ওয়াদা রক্ষা করে সে একজন প্রকৃত ঈমানদার। হাদিসের আলোকেও ওয়াদার গুরুত্ব অনেক। সহিহ বুখারী হাদিস নং 33-এ বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি গুণ যার মধ্যে থাকবে সে নিখাদ মুনাফিক, আর যার মধ্যে এর একটি থাকবে তা যতক্ষণ থাকবে সে মুনাফিকের গুণে আক্রান্ত থাকবে। তার মধ্যে 1. আমানত রাখলে খেয়ানত করে, 2. কথা বললে মিথ্যা বলে, 3. ওয়াদা করলে ভঙ্গ করে এবং 4. ঝগড়া করলে গালিগালাজ করে। এই হাদিস থেকে বোঝা যায় ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের প্রধান লক্ষণগুলোর একটি। একজন মুসলিম কখনো মুনাফিকের পথে যেতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4998-এ বলা হয়েছে, মুমিন ব্যক্তি হতে পারে ভীরু, হতে পারে কৃপণ, কিন্তু সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। ওয়াদা ভঙ্গ একটি পরোক্ষ মিথ্যা, তাই একজন প্রকৃত মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। সহিহ মুসলিম হাদিস নং 2583-তে বলা হয়েছে, তোমরা এমনভাবে ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, কারণ প্রতিটি ওয়াদা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এছাড়া ওয়াদা ভঙ্গ করলে দুনিয়া ও আখিরাতে ক্ষতির সম্মুখীন হতে হয়, যেমন আল্লাহর কাছে গুনাহগার হতে হয়, মানুষের আস্থা হারিয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়, সমাজে বিশ্বাস ভঙ্গের সংস্কৃতি ছড়িয়ে পড়ে, আখিরাতে জবাবদিহি করতে হয়। চলুন এখন দেখি কি করে আমরা ওয়াদা ভঙ্গের গুনাহ থেকে বাঁচতে পারি। 1. ওয়াদা দেওয়ার আগে ভেবে না। 2. ওয়াদা দিলে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা। 3. যদি অক্ষমতা দেখা দেয় তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ বিষয়ে জানিয়ে দেওয়া। 4. কসম করে প্রতিশ্রুতি না দেওয়া যদি পূরণে সন্দেহ থাকে। সর্বোপরি ওয়াদা রক্ষার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা, যাতে আল্লাহ আমাদের ওয়াদা পূরণে সামর্থ্য দান করেন এবং আল্লাহ আমাদের অন্তরকে স্থির রাখেন, আমাদের সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখেন যারা ওয়াদা রাখে, আমানতের খেয়ানত করে না আর আল্লাহর সামনে সোজা পথে চলে। কারণ প্রতিশ্রুতি কেবল মুখের কথা না, মা, বাবা, ভাই, বন্ধু যাই হোক না কেন, একটি ভেঙে যাওয়া ওয়াদা কাউকে ভেঙে ফেলতে পারে চিরতরে। আল্লাহর কসম করে দেওয়া প্রতিশ্রুতি শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও জবাবদিহিতা নিয়ে আসে। বন্ধুরা, যদি কেউ আপনার জন্য অপেক্ষা করে, মা, বাবা, সন্তান বা বন্ধু, তবে তার বিশ্বাস ভেঙে ফেলবেন না, কারণ একদিন আপনি চাইলেও সে আপনার অপেক্ষায় থাকবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।